কাজের চাপ আছে একটু, এবারে এবার এটা আবার নতুন, এটা আবার করতে হচ্ছে আপনার। আচ্ছা, এইখানে প্রথম সাইডে যে কাজটা সিপি, এটা হলো সিপি গ্রিপ, এইটাই যে সিপি গ্রিপটা বুঝছেন। অ্যাকাউন্ট হলো এইটাই, টু রেভিনিউ আপনার কত, রেভিনিউ মানে তো আপনার অ্যাকাউন্টে কত আছে, কত আছে? হ্যাঁ, $0। হ্যাঁ, $0। এই মানুষ ইনকাম করতেছে $372, $446, $336, $6। তারপরে এক- মানে এগুলা, এখানে তখন আপনারটাও দেখাবে, আপনাদের এখানে কাজ করতে পারবেন যখন আপনার কমপক্ষে লেখা আছে অ্যাকাউন্টে $25। $25 আগে এটা আপনি শো করবেন, শো করবেন। হ্যাঁ, কাজে আমাদের এটা শো করার দরকার নেই। আমরা আগে এখানকার প্রথম কাজ, বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা যেমন মনিটাইজেশন টুলস, এই মনিটাইজেশন টুলস ছিলাম, এরপর যাওয়ার পর একটা বাদ দিয়ে ইউআর টুলস ছিল। ঠিক আছে, এইখানে টুলস, এখানে ক্রিয়েট এ নিউ লকার। আমি একটা বই, বহুত পুরোনো আমলের বই, এই বইটা আমি লকারে নিব, ব্যাংকের লকারের মতো, ব্যাংকের লকারে 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 নিব। এই লকারটাকে আমি এমন এক প্রসেস করবো এখানে, যাতে যেখানে আমার পোস্টিং হবে, যে দেশ থেকে যাবে ওই দেশে যায় যদি সে ওটা আনলক করে সিস্টেম মতে, তাহলে সে ওই বইটা ফ্রি পাবে। বুঝছেন, 42 পৃষ্ঠা, খুব গুরুত্বপূর্ণ বই, এগুলো খুব পুরাতন আমার বই। এগুলো ট্রেজারিতে আছে, এটা হলো জাদুঘরে আছে, সেটা নির্দিষ্ট একটা জাদুঘর, ওয়ার্ল্ডের একটা জাদুঘর, সেখান থেকে আমি এটা তুলে নিই। আইনে আপনি সিস্টেম মতো কইরা আপনাকে এই বইটা মানুষকে দিতে হবে, না তো এটা বই দেওয়া যাবে না। ঠিক আছে, সেই বইটাই সেটা 1000, 2000, 3000 বছর পূর্বে আছে, 100 বছর পূর্বে, 200, মানে খুব গুরুত্বপূর্ণ বই, যেগুলো মার্কেটে পাওয়া যায় একমাত্র জাদুঘরেই পাওয়া, বিশ্ব জাদুঘর। তো সেটা আমি চাইতেছি, এই যে এখানে ক্রিয়েট নিউ লকার, আমি নতুন লকার করতেছি, সেই ফাইলটা রাখা, এখানে ক্লিক করবেন, এখানে আই এগ্রিতে দেবেন, এবার কন্টিনিউ করবেন। এই এই একটা চার্ট হইল, আপনি একটা চার্ট হইল সিপিআর গ্রিপে, এই গ্রিপের মধ্যে ওই বইটা আনতে হবে। এই বইটা আনবো আমি, 5টা জিনিস কমপ্লিট করা লাগবে এখানকার, করলে আমি ওই বইটা বার করতে পারবো। ঠিক আছে, এখানে 5টা জিনিস মানে সিরিয়ালি দেখো, আর কি বইটা আনবেন, বই এখন তো নাই। ও সিপিআই গ্রিপ বই দেয়নি, খালি সে ফান্ড দিবে, টাকা দিবে, আপনি বলবেন $250, আর আর সে ভাবে বইটা ফ্রি। একটা বই যদি কেউ নেয়, একজন যদি নেয়, 100 জন নিলে $2500 দেবে। একজন নিলে 100, প্রতিজনে $250 করে আপনি পাবেন, আর সে পাবে ফ্রি, বাংলা বইটা পেয়ে যাবে। ঠিক আছে, সিস্টেমটা কি, মানে এই জাদুঘরের বইটা কোথায় আছে? হ্যাঁ, সেটা আমার জানা আছে। কোথায় আছে? এখানে আমরা এখানে নাই, সিপে গ্রিপে নেই কিন্তু। হ্যাঁ, বিশ্ব ওয়ার্ল্ড জাদুঘরে আছে, সেটার নাম হলো ফ্রি পিএলআর, FR, এই যে ফ্রি পিএলআর ডাউন, এটার নাম হলো ফ্রি পিএলআর ডাউন। ওগুলো সব বইগুলোকে বলা হয়, ঐতিহাসিক বইগুলো পিএলআর বলা হয়। এই ফ্রি পিএলআর ডাউন, এই ফ্রি পিএলআর ডাউন, এই সাইডে আছে। আমি এটা লগ ইন করলাম, এখানে ক্লিক করলাম, এই বইগুলো এখন আসছে। এই বইগুলো যে কোনো একটা বই, এইগুলো বইগুলোকে, এই সমস্ত বই হাজার হাজার বছরের পুরোনো বই, হচ্ছে অনেক বই, হাজার হাজার বই, ক্যাটাগরি আছে। তা কি কি ক্যাটাগরিতে আছে? বিষয়ের নিশ, নিশ মানে বিষয়, এই জিনিস। ঠিক আছে, সিলেক্ট ক্যাটাগরি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে আছে, বিউটির উপরে আছে, ব্লগিং এর উপরে, আর্টিকেল মার্কেটিং এর উপরে আছে, তারপরে বিজনেস এর উপরে আছে, ব্লগিং এর উপরে আছে, ডেটিং এর, মানে বিভিন্ন ক্যাটাগরি আছে, হেলথের, স্বাস্থ্যের উপরে আছে, বিভিন্ন ক্যাটাগরি বই আছে। ঠিক আছে, রিলেশনশিপের মধ্যে আছে, ওয়েট লসের মধ্যে আছে। তা আমরা এখান থেকে 5টা অধ্যায় কাজ করেছি, যেগুলো ইম্পর্টেন্ট, পৃথিবীর মানুষ চাই সব জিনিস করবো। এটার আমি একটা চার্ট দিব, সেই চার্টটা আজকে দিচ্ছি না, নেক্সট নেক্সট ক্লাসে চার্ট, চার্ট দিব, চার্টটা যখন প্রয়োজন পড়বে তখন পাবো। এই চার্টটা দেখাই দিবেন, তাহলে আপনি বুঝে হয়। আপনার একটু লাইন দিন ছাড়া হবে, চারটার মধ্যে নাই, আমার টাইম দিয়েছে, ডায়েরি লাগবে। ঠিক আছে, এই চারটা আমি দিয়ে দেবো। এই পর্যন্ত কাজে আসলে 03 চার্ট, 03 চার্ট, এইখানে 03 স্টুডেন্ট ফর ডিটেলস অফ সিপিএ মার্কেটিং, সিপিএ গিফট, এটা 2 নম্বর চার্টে এটার মধ্যে থাকবে। এটা আমারটা। ঠিক আছে, এটা আমার এসিপি মার্কেটিং। আমি গ্রুপ আছে অনেক, আমি 5টা গ্রুপ নেবো, এই গ্রুপে 30টা করাবো, এই গ্রুপে 2 নম্বরে 30টা, এই দেখে দিতে পারছেন যে বইয়ের নাম বলে এগুলা, এটা আমার করা আছে। করাটা জানি কেমন করি, তো জানি।
ঠিক আছে, এইভাবে করবেন, পোস্টিং এগুলো এইভাবে ইয়ে হবে। কাজগুলো এখানে দেওয়া আছে, আপনি কাজগুলো আপনাকে শিখতে হবে। ডাইরেক্ট উঠাই আপনি না বুঝে ডাইরেক্ট যাতে লাভ নেই। তা আমি এখান থেকে এইখানে 5টা সাইড দিয়েছি, 2 3 বিউটি, 3 নম্বর হলো ফিটনেস, 4 নম্বর হলো ওয়েট লস, আর গিফট আইটেম পরে বিভিন্ন কান্ট্রি আছে পৃথিবী। এইগুলো আমি চারটা যখন লাগবে তখন, চারটা আগে দিয়ে লাভ নাই, চার দিয়ে সাজা সাজা রাখার জন্য, সে ম্যাচে সাজা নিবে। আচ্ছা, এইটা এটা গেল আমার সাইড। এখন আপনার সাইড হবে, কাজটা প্রথম শিখতে হবে। এখানে আপনি করবেন কি, এইবার শিখে গিয়ে দিয়েছি আমি, হয়ে গেলাম। ও, এটা এটা দরকার নেই, এটা তো এখন দরকার নেই, ঠিক আছে, নেক্সট ক্লাস এটা কেটে দিলাম। এখন আমি প্রথম দিব অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে শুরু করবো। অ্যাফিলিয়েট ইম্পর্টেন্ট একটা সাইড, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং ব্লু প্রিন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। এই এই বইটা খুবই চাহিদাযুক্ত, এই বইটা আগে অনেকগুলো বই, কিন্তু আরো আছে না বই, আরো আছে, দেখেন দ্বিতীয় সিরিয়াল। তো এগুলো বই 30টা করে বই, বুঝছেন? আচ্ছা, তো আমি প্রথমে এই বইটা ক্লিক করবো, এই বইটা আনবো আমার এই লকারে, আনছি এই লকারে বইটি নিয়ে আসবো, এই বইটি নিয়ে যাবো। এই জন্য এটা লকারে আনতে হবে, এখানে আনতে। সেটা কি করবো, এখানে প্রথম নম্বর, এখানে এই বইটা আনছি, এখানে মাউস রাখেন, রাইট বাটন ক্লিক করেন, সেভ ইমেজ, ইমেজ পিকচারের ছবিটা দিতে হবে, ছবিটা দিলাম, ছবিটা ডেস্কটপে দিয়ে দিলাম, যেমনি কম্পিউটারে যেমন আইটেম গুলো দিচ্ছেন না মার্কেটিং এর, সেভ করে ডেস্কটপে চলে গেছে, ঠিক আছে। এরপর দ্বিতীয় কাজ, এটার দ্বিতীয় কাজ কি, এবার দ্বিতীয় কাজ, এটা সেভ ইমেজ করছেন, একটা বাদ দিয়া কপি ইমেজ অ্যাড্রেস, এটা ক্লিক করেন, এটা ক্লিক করেন, দুটো দেওয়া হইতেছে জিনিস, এখানে এইখানে বসে নেন। এবার বসান শুরু, কপি ইমেজ অ্যাড্রেস কোথায় বসাবেন, এইখানে, এই যে এখানে এই গ্রিন জায়গাটা ক্লিক করবেন, ক্লিক করে কপি করছি না আমি ইমেজটা, কন্ট্রোল ভি, বইটা নিয়ে আসতেছেন, দিয়ে এনে সাবমিট করলে এই বইটা চলে আসবে, এই বইটা আসছে, এই বইটা এখানে আসবে, আনতে হবে। সেটা কিভাবে আনবেন আমি দেখাইতেছি। এখানে আপনি ডাউনলোডের সামনে যাবেন, মাউসটা সামনে রেখে এটা কেটে দিবেন, চলে আসছে, ক্লিক করাতে চলে আসছে। ডাউনলোড সামনেরটা কেটে এমনি এখানে নাও লিখবেন, NNOW, তার কাজের প্রসেসটাকে আমরা ঠিক করে দিচ্ছি, কয়টা কাজ হলো, একটা আর ইমেজ দিচ্ছে একটা, দুইটা কাজ দিচ্ছে, এটা আমি নিয়ে চলে আসছে এই বইটায় লকারে নিয়ে, ক্লিয়ার, বুঝে আসছেন? এখন আরো 3টা জিনিস ফিল আপ করতে হবে, সেই 3টা জিনিস কি, ফাইল কোন বই দিচ্ছেন, কি নামে বই, কি দিচ্ছেন, নামটা কি, এই ফাইল নাম, নেম কি, এটা গেল এটা। হ্যাঁ, ওখানে, ওখানে একটা, এখানে একটা, দুইটা, এটা একটা, তিনটা, একে- তিনটা, এখানে আর একটা জিনিস আছে, এখানে যে জিনিসটা, এখানে একটা, এই নামটা তো নিবই আমি এখন, ঠিক আছে, আর চেঞ্জও করে নিলাম, ডাউনলোড নাম করে দিলাম, ঠিক আছে, এই কম্পিউটার সার্ভে দিলাম টু কন্টিনিউ। এখানে আমি এখান থেকে লিঙ্ক আছে, ইউআরএল, এই যে এটা, এই একটা লিঙ্ক, এখানে একটা লিঙ্ক লাগবে, এই লিঙ্কটা আমাকে বের করতে হবে, গোপনীয় লিঙ্ক। এই লিঙ্কটা বের করার জন্য এত কাজ করতে হবে। লিঙ্কটা বের করে, লিঙ্কটা যখন আমি বসাবো, এই নামটা চেঞ্জ করবো, তখন আমি সেভ দিলে, এই জায়গাটা সেভ করলে, এই জায়গাটা সেভ করলে, এই সেভ লিখলে এখানে গোপনে একটা পাসওয়ার্ড দিবে। তো আমি যতক্ষণ এগুলো বের করতে না পারছি ততক্ষণ সে দিবে না, এটা রাখলাম। তাহলে এখন আমি কি করবো, আমার এখানে এই বইটার উপরে কাজ করবো, এই বইটার উপরে কাজ করার জন্য এখানে গেলাম, এই যে লেখাটা, এই যে দেখা যাচ্ছে একটু থেকে একটু লেখা, এই লেখাটা আপনাকে টাইপ করতে হবে। এটা টাইপ করা যাওয়া সম্ভব না, এই দাগ টাগ বুঝবে না, কোনো ইয়েটা কপি টপি কিছু করতে হবে, দেখেন দাগ উঠে, এটা দাগ উঠে না, এটা দাগ উঠবে না। টাইপ করতে দেখে একটা একটা অক্ষর করে, এটা লিখবেন, ওটা লিখবেন, ক্লিক করেন, খুব প্রয়োজন। এই জন্য আমরা শর্টকাট, আমরা সফটওয়্যার ইউজ করি, যে সফটওয়্যার আছে গল্প আছে। সফটওয়্যার কেমনে করবো আমি একটু দেখাই যে এখানে আমরা এটা স্ক্রিনশট, এই স্ক্রিনশট, আপনার স্ক্রিনশট আছে, না না, এটা দিলে হইব না, এটা এটা আমি দিতেছি, স্নিপিং টুলটা নেই আর কি। হ্যাঁ, স্নিপিং টুলটা নেই। না সেরামিক হইবে না, এটা স্ক্রিনশট। আচ্ছা আচ্ছা। স্ক্রিনশট কিভাবে এটা করলে দেখেন, এই অন্ধকারে হুম। সেরামিক টুলস অন্ধকারে, কিন্তু যে কাজগুলো, এটার মধ্যে 14টা ফাংশন আছে, আমার 14টা করে কাজ আছে, ফিল্ড আছে, সেই কাজগুলো করতে হবে, সেই কাজগুলো আপনি সেরামিক টুলে নেয়।
একটা একটাই আছে, স্ক্রিনটা পড়ে কি কাজ সেটা এখন দেখা, এটা টান দিলেন, এটা এইটারে ছোট কর, এটা ছোট দিলেন। তো আর রাসেল নিচে। আচ্ছা আমি পিছনে দিতেছি, হ্যাঁ এটা কমপ্লিট তো করি, ছোট করে দিতে বলবো, ক্লিয়ার? Yeah. একটু এটাকে 14টা টুলসের কথা বলি, 1 2 3 14, এদিকে 7টা এদিকে 7, এগুলো সব কাজের টুলস, আমরা ফ্রিল্যান্সিং এ করবো, এবার শেখাবো। এখন আমরা এটা যে, এটার কাজটা আমাদের এই 14টার মধ্যে আমরা একটা ব্যবহার সেই আপনি করতে পারবেন, এখান থেকে সেট পাবেন, এই যে এটা সেভ, হুম, এই এই সেভ সেভ দিয়ে এটা আপনার ডেস্কটপে গেছে, ক্লিয়ার? yeah. ডেস্কটপ, এই একটুকে আমি এই ওয়ার্ডটাকে আমি পিকচার জেপিজি, আমি জেপিজির থেকে আমি ওয়ার্ডে টাইপ করবো, এটা এখন এই দুটো জিনিস কাজ করবো, এখান থেকে এটা নিলাম কিন্তু দেখা যাবে, হ্যাঁ এটা আমি করলাম কি এবার নিচে যাবে, এখানে আমার কি কাজ হলো, এই যে ইংলিশ এখন প্রিন্ট করে এখন কপি করলাম না, এটা এটা নিচ্ছি, স্ক্রিনশট নিচ্ছি, আর এই বইটা নিচ্ছি, দুইটা বই, দুইটা জিনিস নিচ্ছি। এখন এইটাকে আমি এখন টাইপিংটা করতে হবে, টাইপিং এর জন্য কি করবো, আপনার সাইডে নাই, আমার সাইডে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আমি দিয়ে দিচ্ছি, আমি সাইডে দিয়ে দিচ্ছি, পিডিএফ ফাইলটা, এটা সফটওয়্যারটা হচ্ছে পিডিএফ ফাইল টু ওয়ার্ডে, ঠিক আছে? Three page to one page. হ্যাঁ এটা, এটা আমি এটা কপি করে আপনাকে দিয়ে দিচ্ছি, মেইলে দিয়ে দিচ্ছি, এটা পারবেন আপনি না, আপনারটা বলবে এত আপনি পাবেন না তো, বাসায় যাওয়ার পাবেন না, মেইলে দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে নিয়ে নেবেন, বুঝে আসছেন? বুঝে আসছেন? ফিউচারে এটা রাখবেন, এটা জরুরি, এটা সেভ করে দিবেন না, নাসির না? তারপরে ওয়ার্ড সফটওয়্যার, এসো একটি সংখ্যা বলেন, ঠিক আছে? এটা সফটওয়্যার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, বুঝে আসছে না? বুঝে আসছেন? কারণ কবে করিনি, কবে করে নিয়ে আনি, কবে করছি, করছি করছেন, কন্ট্রোল লিঙ্ক দিয়ে দিচ্ছি, আবার ডিস্ট্রয় করে দেবো, আপনার টাকা দিয়ে গেছি, ঠিক আছে? আপনি অনলাইনে গেছি, আপনার এটা ক্লিক করলে এটা সফটওয়্যার চলে আসবে, আপনি এখানে ওয়ার্ডে সেভ করে দিবেন, এটা লাগবে তো প্রায়, এটা ওয়ার্ডে সেভ করে দিবেন, ঠিক আছে? দিয়ে দিবেন। এখন আপনি এটা এখানে আসছে, আমার এটা এমএস ওয়ার্ড আমার মেইলের কেটে দেবেন, এখন এখানে সিলেক্ট ফাইলে যাবেন, আপনারটা আমি দেবো, ঠিক আছে? ইউ সিলেক্ট ফাইলে, এই সিলেক্ট ফাইল, কোন ফাইলটা কনভার্ট করবেন, Next to this. এখানে ডেস্কটপ আছে, ডেস্কটপে জানি যেটা ডবল ক্লিক করেন, বাস এখানে আসছে অলরেডি, এটা চলে আসছে, এই ইমেজ ছবি আকারে আসছে, ঠিক আছে? এখন এটা আমি কি করবো, কনভার্সন, কনভার্সন করবো ওয়ার্ডে, এই কনভার্ট শুরু করলাম, বিসমিল্লাহ আমি ক্লিক করলাম, 10 সেকেন্ড লাগবে, তো এই জন্য বলছে যে 2 মিনিটের মধ্যে 1000 কথা কনভার্ট করবে, কোনো সমস্যা নেই, কোনো দরকার নেই প্রসেস করে, যে কোনো কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? ওই উপরে চলে গেছে, এই যে এইটা, এই দেখেন, এখানে আমি করে কপি, পেস্ট করলাম, পেস্ট গেলে বলো এখানে ওপেন করতে হবে, ঠিক আছে? ওপেন আছে, ওখানে ইমেজ ওয়ার্ডে চলে আসছে, ঠিক আছে? এটা অটোমেটিক ইমেজ ওয়ার্ডে নিবে, এবং এটা নর্মাল ইমেজ ওয়ার্ড, অফলাইন, এটা অনলাইনের না, এটা একটু উপরে উঠাই দেন, দেখতে খারাপ দেখেন নিচে থাকলে উপরে উঠাই দেন, বুঝে আসছে? এটা তো পারেন, এটা উঠাই দেন, ঠিক আছে? এখন এখানে মেইন পয়েন্ট এইটা না, ডিসক্রিপশন এখানে কেটে দেয়, এটা দরকার নেই, কি দরকার আছে না? টাইটেলটার নাম কি বলেন তো? Affiliate মার্কেটিং ব্লুপ্রিন্ট, market space person. সেটা ঠিক করবো, চিন্তা করুন, এটা হাউটা এটা ব্যাসটা কেটে দিন, ব্যাসটা কেটে দিন, ঠিক আছে? প্রোডাক্টস এগুলো একটু কালেকশন করে নিন, যেহেতু ইয়ের থেকে ইয়ে তো একটু কালেকশন করে নিন, ঠিক আছে? এই দেখ,
চাপা দিব। এখানে আমার দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং পজিশন। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এটা একটু চাপা দিই, পরে চাপা দিই। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা যাক, এটা আপনার পুরোটাই চলে আসছে, বুঝে আসছেন? তো এটা একটু সাইজ বড় করুন, আমাদের সুবিধাজনক বড়। এই সাইজ করলে এই সাইজ করলে 16 থেকে কালার করে দিন। কালো কালার, কালাই কালো আছে, আবার আরো কালো। তার উপর একটা একটু টাইটেল যদি একটু ভুল করে, এটা এটা 24 করুন, 22 করুন, এটা ভুল করুন। বুঝতেছেন না? বুঝেন তো? জি, বুঝছি। এটা মার্কিং করেন, আন্ডারলাইন করুন, এটা কালার ফায়ারিং করুন, বাড়িগুলো কালো থাকবে, টাইটেলটা করে দেবেন। দেখবেন মার্কেটিং কি আসছে, এটা সেভ করাই আছে, এটা সেভ আছে। আর মনে করে সেভ দিয়ে কোথায় আছে save বলেন তো? ডেস্কটপ। এইটা কপি করেন, এটা আমার টাইটেল তো, একদম করছি যে আপনার সাইডে এটার দরকার নেই, আমি কেটে দিলাম। বুঝে আসছে? এটা করে দিন। এখন আমার দরকার কি, এইটা পুরো করতে। এখানে নামটা দরকার, নেম ইউআরএল বা ফাইল ফাইলের নামটা কি, ফাইলের নামটা এখানে দেওয়া হবে। এটা বুঝে আসছে? আপনি মার্কেটিং গ্রুপ আমি চাপাই দিই। ফাইলের নাম কি? মার্কেটিং। এগুলো দাস। এখন প্রয়োজন হলে এই একটা, বাকি সবাই এই লিঙ্কটা করার জন্য আবার আমাদের অন্য পদ্ধতি দেখতে হবে। সেই পদ্ধতি কি? আমরা এইটার মধ্যে যাবো, এই যে আমি ফ্রি পিএলআর ডাউনলোড দিব। ডাউনলোডে যে এখানে আমি ওখানে একটা ডাউনলোড আছে, ডাউনলোড, এই ডাউনলোডটা ডাউনলোড দুইটা পাবেন, উপর একটা নাই, দুইটা আসতে পারে অনেক সময়, কিন্তু মেইন ডাউনলোডে গ্রিন, এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড ডাউনলোড করতেছি, হচ্ছে কম্পিউটারে অলরেডি করবে আপনি, ডাউনলোড হয়ে গেছে। এটাকে ক্লিক করুন, ডাউনলোড হয়, এটা ক্লিক, এখানে যাই ক্লিক করুন, ওই যে জিপ, জিপ ফাইল আসছে, এগুলো করুন, এটা ক্লিক করুন। ক্লিক করাতে কি হলো, এটা নিচে ওখানে আসছে, এই আসছে, ঠিক আছে? জিপ ফাইলটা দুইটা ফাইল আপনি, এই একটা এই একটা। উপরে ফাইলটা আমাদের দরকার নেই, নিচের ফাইলটা এইটার মধ্যে ক্লিক করবেন। দেখায় ক্লিক, দেখায় না, খুব খেয়াল করবেন। এই হলুদটার মধ্যে, ফোল্ডারের মধ্যে ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন। আরো 6টা বেরিয়েছে, আমাদের কোনোটাই দরকার নেই। আমাদের দরকারই এই নিচের লাল রঙের এটা, পিডিএফ ফাইলের ইয়েটা আমাদের দরকার। এইটা আমাদের কপি, এখানে লাল করে দিয়ে কপি করবে, এটা কপি, কপি ফাইল টু কি শুরু হবে, এটা কপি কপি বোর্ড করে এটা ড্যাশবোর্ডে নিয়ে নিই। পিডিএফ ফাইলটা আমি খালি ডাউনলোড করা পিডিএফ ফাইলটা নিলাম, এটা এখানে পেস্ট করি। ঠিক আছে? বুঝে আসছে? এইটা আমাদের দরকার নেই, এটা কেটে দিলাম। এটা আমাদের দরকার নেই, এটা খোলার দরকার নেই, তাও আমরা খুলে দেখি কি লিখছে। 42 পৃষ্ঠার মতো, খুলে দেখি কত পৃষ্ঠা, 34 পৃষ্ঠা। আর এখানে 34 পৃষ্ঠা, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে বিস্তারিত দেওয়া আছে। এটা এমনি নিতে পারেন, এটাকে সিস্টেম ওয়াইজে নিতে হবে, এগুলো লেখা আছে। কারণ এটা দরকার নেই, এটা দিই খালি ফোল্ড রাখতে হবে। এখন এখন এই যে করলেন, এখন এটার জন্য আপনাকে কোনটা আগে করা তাই চিন্তা করবেন। এই ফাইলটা আমি এখন এখানে আপনার সাইডে আবার আপনার সাইডে এটা ড্রাইভ লিবা আপলোড করতে হবে, এই ড্রাইভে আপলোড করবেন। ড্রাইভ দিলে ড্রাইভের 6টা অংশ থাকে, এখানে নিউতে যান, 4টা তো আমরা কাজ করি, উপরে ফাইল আপলোড, ফাইল আপলোড দেওয়া, ফোল্ডার আপলোড না, ফাইল আপলোড হয়ে গেছে। কি আপলোড, কোথায় আপলোড, কোনটা আপলোড বলুন তো, কোনটা? এই আপলোড, ডাবল ক্লিক করা, এটা আমি এখানে আপলোড হয়েছে, কমপ্লিট হলো। এখন ক্লিক করুন, ক্লিক করলে আপলোডের ফাইলে চলে আসবে। ফাইল খোলার আমার দরকার নেই, পড়ার দরকার নেই, এটা ফাইল, এটা দরকার নেই। আমাদের দরকার কোন জায়গাটা খুব খেয়াল রাখবেন,
আমাদের দরকার হলো এখানে এই লিঙ্কটা লিখবো, এই শেয়ারে যাবো, এই শেয়ারে গেল, এই শেয়ারে যে এটা আমি রেস্ট্রিক্টেড আছে সত্যি এটা এনিবডি করবো। হ্যাঁ ব্যাস, এই একটা, ওগুলা দুইটা করে থাকে, এটা একটা করে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবো, এই কপি, ঠিক আছে, ডান করে শেষ, কপি হয়ে গেছে, ঠিক আছে। এটা আপাতত এখানে থাকো, আমি আমার পড়াও লাগবে, মানে এখন এটা এখানে এটা পড়া লাগবে 1 মিনিট। এখন এখানে ড্রাইভটা আসি, এখন আমাদের আগে কাজ করতে হবে, ল্যান্ডিং পেজ, আমাদের ল্যান্ডিং পেজ করবো, ল্যান্ডিং পেজ নতুন করে বানাতে হবে, মানে ল্যান্ডিং পেজ বানাবে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ তৈরি করতে হলে কি করতে হবে, সেম অল দ্য সেম, এটা বলা করেন। আপনার এই পর্যন্ত প্রসেসটা মনে আছে তো? এখন আমরা এখানে কাজ করবো কি, এখানে ওই যে আমার এমএস ওয়ার্ড করবি, আমাদের আছে, এটা নিয়ে চাইছি, না আছে, আচ্ছা ঠিক আছে, এটা ক্লিক করবো, জানি না, প্রথমে হেডিংটা নেবো, কিন্তু আমি পুরোটাই নেব, কন্ট্রোল সি, পুরোটাই নিলাম, পুরোটা নিয়ে আমি এখানে আপনার সাইডে গেলাম, আপনি ওখানে না, এটা একটা টেক্সট লাইন, এখানে নতুন টেক্সট, নতুন টেক্সট, নতুন টেক্সটটা পেস্ট করলাম, আগের কাজ পরে, পরের কাজ আগে করলাম, এটা দিয়ে দিলাম, সাইজ 14 লাগবে নাকি? না না এটা পরে, আগে নিলাম, এখন এইটারে কপি করে কন্ট্রোল সি, এখানে এখানে আসছে, কন্ট্রোল ভি ধরবি, কথাই লিখি, এটা আমরা কন্ট্রোল এই দেন, সাইজ কপি, এটা অনেক বড় সাইজ করতে হবে, না হচ্ছে 48 করবে, এটা 48 ছিল, এত বড় দরকার নেই, একটু ছবি দেবেন, ঠিক আছে, কালারটা চেঞ্জ করবেন, কালার সেম কালার, বুঝলি না, বুঝে আসছে না, বুঝে আসছে, মানে ইমেজটা দেন, ইমেজটা দেন, এই ইমেজটাও দেবেন, এটা অনেক ম্যাচ করে পারিস, এই ইমেজটা আমি দিয়ে দেবো, এখন এটা কন্ট্রোল ভি দিবেন, কি দিবেন, কন্ট্রোল ভি এটা আনতে হবে, ক্লিক করবে। আপনি এখানে কপিটা আনছেন, আপনার কিছু করার দরকার নেই, এটা কালো করার দরকার নেই, ভুল করার দরকার নেই, যে হবে এখানে নিচে যে লিখবেন মোর ইনফো, MORE, মোর ইনফো, ION, মোর ইনফো দিয়ে অ্যারো দেবেন, এটা আবার সেলের জন্য না কিন্তু, এটা দিন, ঠিক আছে। এখন আমি একটা জিনিস খেয়াল করেন, আমি এখান থেকে একটা লিঙ্ক দিচ্ছিলাম না, তো লিঙ্কটা দিলে বলবো, এইটা আছে। আচ্ছা লিঙ্কটা কিন্তু প্রাইভেট প্রাইভেট করতে আসলে বসাইছেন, আমি বসাইছে বসে আমি সেভ করে নিয়ে যাই, বসা সেভ করতে হবে, যদি একটা বসাইছি না, তাহলে সেভ হয়ে যাবে, এই লিঙ্কটা, লিঙ্কটা এটা দেখাবে, লিঙ্কটা পরে গেছে কথা, সেভ করে তারপর আশা চেক করবো, পিডিএফ ফাইল হয়েছে না, ও এই যে, এটা করবো, এই হবে।
এটা পাইনি, ঠিক আছে। আর মাইন্ড কিন্তু রিসিভ এবং আউট হয়ে গেছে। এই যে এখানে শেয়ারে যাবে, ঠিক আছে। আপলোডে আবার আপলোড করবি। ওটা তখন ওই খালি রাখেন না, আপলোড একবার আপলোড দিচ্ছে আবার নিবো না, এই যে আসছে আছে এই যে কপি। ওপেন নেই। হ্যাঁ, এটা আমি তখনই দেওয়া উচিত, কপি লিঙ্ক ডান। এবং এইটা এখন আপনি ইন্টারনেট যাবেন, আপনি আপনি ল্যান্ডিং পেজে দিবেন, সরি ল্যান্ডিং পেজে এটা এটার মধ্যে এটা দিতে হবে, বুঝলেন ভাইয়া? এখানে কন্ট্রোল, ঠিক আছে, কন্ট্রোল দিয়ে এটা চলে আসছে অলরেডি, ওখানে দেখেন চলে আসছে। এখন এটা সেভ করো, সেভ করলে এই লিঙ্কটা স্ট্রাইক যাবে। এখন একটা লিঙ্ক লিঙ্কটা আসা গেট লিঙ্ক জানি, গেট লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা লিঙ্ক, এটা গোপন লিঙ্ক, কপি করতে পারেন, কপি করবেন, এমনি দরকার নেই, কপি লিঙ্ক করলে ক্লিক করলে কপি করবে। এখন এটা এখানে যাবে, ওর মোড়ের মোড়ে এই মোড়ের মধ্যে সিলেক্ট করে এখানে এটা বসে কন্ট্রোল এইটার মধ্যে দিতে হবে। এটা এটা একটু ভুল করেন, ষোলো সালে ভুল করেন, লেট করেন, আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে দিছি না। এটা মোটামুটি এখন পাবলিশ করে পাবলিশ করে দেবো, কতটা কপি কপি করা লাগবে, আছে আমাদের কপি আছে না, আছে না, লিঙ্কটাই কপি আছে, অসুবিধা ছিল তো বুঝলো? বুঝলো? রানিং ছিল ও বুঝলো, যে কোনোটা দিয়ে করতে পারে না, বুঝে আসছে, এটা ওখান থেকে কপি করে নিতে হবে, জরুরি কিছু একটা লেখা থাকতে হবে, এটা ডান, এখানে এই যে এখানে এটা লিঙ্ক উঠাই, পাবলিক লিঙ্ক উঠাই, এই যে দ্য অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা কারেক্ট হয়েছে কিনা কেমন বুঝবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এক ক্লিক দেবেন, পৃথিবীর যে দেশে যাবে সে ওখানে ক্লিক করবে, ক্লিক করে এখানে এসে এখানে নাম চলে ওখানে ক্লিক করলে তাদের জ্ঞান, কথা বুঝে আসছে। আর এই যে আফটার কমপ্লিশন দিস রেস্কিউ উইল বি আনলক, এটা আনলক করে ইমেজের পর যে একটা ওপেন দিছে ইয়া করছে না ওইটা ব্যবহার হচ্ছে না কোনো ভিডিও দেখেন, আচ্ছা সব কি আসবে, ঠিক আছে। মাঝখান দিয়ে মিস্টেকের ভুল করে করে দেবে, তার নাম না